আচ্ছা, তাহলে এবার দেখো এরপরে হলো করডাটা। অবশ্যই কিন্তু একটা করে বৈজ্ঞানিক নাম, যেকোনো একটা বৈজ্ঞানিক নাম অবশ্যই মুখস্থ রাখতে হবে, হ্যাঁ? সবগুলা না পারো, তবে অ্যাডমিশনে কিন্তু সবগুলাই মুখস্থ রাখতে হয়, অ্যাডমিশনে সবগুলাই আসে, আবার অন্য বই থেকেও আসে। অন্য বই ছাড়া আরো অন্য কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত কঠিন করা যায় আর কি, সেই অবস্থা। এবার দেখো করডাটা থেকে আসছে 22 সালে হচ্ছে কুমিল্লা বোর্ড, তারপরে হচ্ছে ঢাকা বোর্ডে আসছে 21 সাল, রাজশাহী বোর্ডে আসছে 16 সালে দিয়ে আবার আবার হচ্ছে 17 সালে দিয়েছে। অবশ্য উদ্দীপকটা ভিন্নভাবে ছিল। যেমন দেখো যে কুমিল্লা বোর্ড 22 সালে আসছিল প্রকৃত সিলোম যুক্ত প্রাণী হিসাবে একটা ছিল। আর দেখো সিলেট বোর্ড 23 সালে ছবি আসছিল, সিলেট বোর্ডে 23 সালে ছবি আসছিল, এই ছবিটা দিয়ে আসছিল সিলেট বোর্ড 23 সালে, 23 সালে ছবি দিয়ে আসছিল, হ্যাঁ। এটাই উদ্দীপকে ছিল, এবং এই উদ্দীপকের এই পর্বের বৈশিষ্ট্য লেখার কথা ছিল। আচ্ছা, এখন তোমার হচ্ছে ঢাকা বোর্ডে যেটা আসছিল উদ্দীপক এরকম যে করডাটা কেন আগেরগুলো থেকে উন্নত, এইভাবে আসছে। করডাটা কেন আগেরগুলো থেকে উন্নত, তাহলে তো পারা যাবে, তাই না? যে আগেরগুলো তো এমনিতে অমেরুদণ্ডী, তাহলে তো এমনিতেই তারা হচ্ছে, তাই না? তারপরে আবার যে মস্তিষ্ক বলো সবকিছুই তো করডাটাতে উন্নত, তাহলে কিছু বৈশিষ্ট্য লিখতে হবে, আগেরগুলার বৈশিষ্ট্য লিখতে হবে, আর এদিককার বৈশিষ্ট্য দিয়ে তারপরে বলতে এই উপরোক্ত কারণে করডাটা হলো বেশি উন্নত, তাই না? আগেরগুলোর সাথে ইয়ে করে আগের সব পর্বগুলো এক একটা করে লিখে পরে এটা বানাই নিতে হবে। এরপরে দেখো যে এদিক থেকেও কিন্তু অনেকবার কোশ্চেন আসছে, যেমন দেখো যে একটা কোশ্চেন আসছে এরকম যে করডাটার 3টি উপবর্গ, এই যে করডাটার 3টে উপবর্গ আছে না, ইলো করডাটা, সেভেলা করডাটা, ভার্টিব্রেটা, তাই না? তাহলে এই 3টা উপবর্গের বৈশিষ্ট্য তিনটা করে 9টা লিখবা। এটা আসছে 23 সাল, সিলেট বোর্ড 23 সাল। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে তিনটা তো এটা হলো যে তোমার সাবথাইলাম বা উপবর্গ, তাই না? এই 3টা আসছিল। আর শুধু ইরোকোডাটার 3টা ক্লাসের পার্থক্য আসছিল, সেটা হচ্ছে যে রাজশাহী বোর্ড 21 সালে, তার মানে এটাও আসতে পারে। আর এরপরে দেখো, এরপরে আসছিল হলো সাইক্লোস্টোমাটার যে 2টা শ্রেণী আসে, এই 2টা শ্রেণী আসছিল বরিশাল বোর্ড 22 সালে। হ্যাঁ, 2টা শ্রেণী সাইক্লোস্টোমাটা, 2টা শ্রেণী। আচ্ছা, এটা মনে রাখতে হবে, সাইক্লোস্টোমাটাকে আবার এক মেথা বলা হয়, অন্য বইয়ে যেহেতু এক মেথা আছে, তাই না? তাহলে এটা মনে রাখতে হবে যে সাইক্লোস্টোমাটা মানে কি, মুখ হলো গোলাকার, আর এক মেথা মানে অ্যাবসেন্ট, তাই না? ঠিক না? এটাই যাদের মুখ গোল না আর কি, অ্যাবসেন্ট। আচ্ছা, আর দেখো এখান থেকে আসছে ন্যাথোস্টোমাটা থেকে আসছে, ন্যাথোস্টোমাটা থেকে প্রথম 4টা যশোর বোর্ড 23 সালে। ন্যাথোস্টোমাটা এই যে পাশে ভার্টিব্রেটার যে 7টা শ্রেণী আছে না, ভার্টিব্রেটার। ও আচ্ছা, আমি এগুলো সব থেকে দেখাচ্ছি, সব থেকে দেখছো না? হ্যাঁ, সব থেকে এটা এটা হচ্ছে প্রথম 4টা বৈশিষ্ট্য আসছিল যশোর বোর্ড 23। আচ্ছা, এছাড়া দেখো যে এরপরে আসছে হলো কুমিল্লা বোর্ডে আসছিল এভাবে, কুমিল্লা বোর্ড 21 এবং বরিশাল বোর্ড 21 কি আসছিল যে মাছ আর কি, যে 5টি সংখ্যাগরিষ্ঠ শ্রেণী যারা মাছ, এভাবে উদ্দীপক আসছিল, 5টি সংখ্যাগরিষ্ঠ যারা হচ্ছে কি মাছ। তো আমরা তো জানি এই যে ম্যাকজিনি, পেট্রোমাইজন, টিটা, তাই না?
তারপরে হচ্ছে কন্ডিকথিস, অ্যাক্টিনম, টেরিজি, সার্কোপটেরিজি, এই পাঁচটাই হলো মাস। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে কারা কারা মাস, মানে যারা মাস তাদের বৈশিষ্ট্য বলছে। বুঝেনি? বুঝতে পারছো? কোথায় কোথায় এসেছিল কি স্যার? এটা আসছিল কুমিল্লা বোর্ড 21, বরিশাল বোর্ড 21, শুধু মাসগুলার। তার মানে মাসগুলা বললে তো আর তুমি অ্যামফিবিয়া, লেপটিটিয়া, ভেজনামেলা এগুলো দিবা না, তাহলে 5টা মাস দিতে হবে, 2টা করে বৈশিষ্ট্য তখন দিলেই যথেষ্ট। হ্যাঁ, শুধু মাছগুলা আর কি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে, প্যাক্টোমাইজনটিটা যেটা আছে এর কিন্তু আরেকটা নাম ছিল, মনে আছে? সিফালোস্পিডোমরফি, অন্য বই আছে। তো এই জন্য এটা একটু মনে রাখতে হবে যে যদি প্যাক্টোমাইজনটিটা না থাকে, সিফালোস্পিডোমরফি থাকে, তাই না? তো তখন বুঝতে হবে যে একই, সেটা ছিল সিফালোস্পিডোমরফি, সিফালোস্পিডোমরফি হলো স্পিডোমরফি। এটা হলো প্যাক্টোমাইজনটিটার আরেকটা নাম। এটা আবার সব লেখকের বইয়ে এটা আছে, বুঝছো? সিফালোস্পিডোমরফি আছে, কাজে অন্য বই থেকে দিলে তো এটাও দিয়ে দিতে পারে, তাই না? এই জন্য একটু মনে রাখতে হবে। আর সাইক্লোস্টোমাটাকে এক মাথা বলা হয়, এটা মনে রাখতে হবে, এটাও তো দিতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যদি বলে অস্টিকথিসের দুইটা শ্রেণী, বৈশিষ্ট্য লেখো। অস্টিকথিস বললো, ধরো, হ্যাঁ, 2টা শ্রেণী। তো আমরা তো জানি অস্টিকথিস যারা হয়, অস্টিকথিস, এই যে অস্টিকথিস, তাই না? এর আবার এর অধীনে কিন্তু 2টা শ্রেণী থাকে, একটা অ্যাক্টিনোপ্টেরিডি আর সার্কোপটেরিডি। ওইটা বইয়ে লেখা নাই, তুমি একটু লিখে নাও। এই যে এই দুইটাকে একসাথে অস্টিকথিস বলে, একটা হলো অ্যাক্টিনোপ্টেরিডি, আর একটা হলো সার্কোপটেরিডি, সংকলিত সার্কোপটেরিডি। হ্যাঁ, এই দুটাকে একসাথে অস্টিকথিস বলে। হ্যাঁ, এইটা ছিল না? আচ্ছা, ও এইটা শুধু অস্টিকথিসই ছিল, এইভাবে ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো কন্ডিকথিস হলে তো আর এর মধ্যে পড়বে না, তাই না? এখন বললো অস্টিকথিসের 2টা শ্রেণী বললো, তাহলে তো এই দুটা একসাথে হবে তখন। হ্যাঁ, তাহলে এই দুটাকে একসাথে তুমি ওখানে ব্র্যাকেট দিয়ে লিখতে বলো, এই দুটাকে একসাথে অস্টিকথিস বলে। হ্যাঁ, এই দুটাকে একসাথে অস্টিকথিস বলে। তাহলে তার মানে দেখো এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আসছে এখান থেকে, তাই না? এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসছে। আচ্ছা, এবার আমরা চলে আসি পরের পৃষ্ঠায়। এখানে তো সব দেখানো হয়ে গেল। আচ্ছা, আরেকটা হলো শুধু ইউরোকর্ডাটা একা একা আসছে, শুধু ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য একা একা আসছে। ঢাকা বোর্ড 19 আর রাজশাহী বোর্ড 16। এটা উদ্দীপক আসছিল যে এই যে তোমার হচ্ছে রিভার্স পেরিস্টালসিস দেখা যায়, আর আরেকটা উদ্দীপক আসছিল হচ্ছে প্রতীপ রূপান্তর। ওই যে ইউরোকর্ডাটার চিত্র দেওয়া আছে স্যার। হ্যাঁ, চিত্র তো দেওয়া আছে, কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে দেখো যে 5 আর 7 দেখো আছে। মনে আছে? বলো তো রিভার্স পেরিস্টালসিসটা কি, কেমন, সেটা মনে আছে কিনা? বলো না, ওটা না। হ্যাঁ, মানে এদের যে হাড় থাকে একবার সংকোচন করবে গোটাতে চলে যাবে, হ্যাঁ, তারপর আবার প্রসারণ করবে, গোটাটা একসাথে আবার হাড়ে চলে আসে। তাহলে কি এক পথে গেল, রিভার্স সেই পথে আবার চলে আসে, এটা বুঝছো? প্রতীপ রূপান্তর মনে আছে না? বলো তো। সচল অবস্থা থেকে স্থির অবস্থায় চলে গেছে, মানে হ্যাঁ হ্যাঁ, এই যে রিক্টো এগ্রেসিভ মেটামরফোসিস, তাই না? রিক্টো মানে কি? উল্টা।
গ্রেসিভ মানে উন্নত, তার মানে কি উল্টা পথে উল্টা, মানে ভ্রূণ অবস্থায় দেখা যাচ্ছে সে বেশি উন্নত, পূর্ণাঙ্গ হয়ে গেছে তখন অবনত হয়ে গেছে। হ্যাঁ, যে এই জিনিসটা কিন্তু মানুষের ক্ষেত্রে তো উল্টা, মানে প্রাথমিক অবস্থায় সে অনুন্নত, তারপর উন্নত হয়, যদিও মানুষ আবার কিন্তু অনুন্নত হয়ে যায়, আবার অনুন্নত হয়ে যায় না, যে তোমার হচ্ছে যে যখন সে বয়স হয়ে যায়, হ্যাঁ, তো তখন কিন্তু তার ব্রেন স্মৃতিশক্তি অনেক কমে যাবে, এটাই নিয়ম। মানে তোমরা তোমাদের যদি দাদা দাদি বেশি বয়স হয়ে থাকে, বেশি বয়স না হলে তো অবশ্যই এটা হবে না, তাহলে তুমি বুঝতে পারবা যে বেশি বয়স হয়ে থাকলে যে যদি 80 বছর হয়ে থাকে, হ্যাঁ, তাহলে দেখবা যে অনেক সমস্যা, মানে তোমার তখন ছোট মানুষের মতো হয়ে যায়। হ্যাঁ, তো এই সময়টা আসলে ছোট মানুষের মতো হ্যান্ডেলিং করা উচিত। হ্যাঁ, তাই না? কারণ সে তো ছোট মানুষের মতোই হয়ে গেছে, তখন তোমার হচ্ছে যে যদি বকাঝকাও করে, কিছু বলে, তারপরেও ছোট মানুষের মতো করে এটাকে ট্যাকেল দিতে হবে, তাই কি না? এটাই হলো সত্যিকারের মানসিক কাজ, যে ওইটাই সব থেকে খারাপ অবস্থা। কারণ ছোট বাচ্চা যে ভুলভাল করে, তুমি ওটা ক্ষমা করে দাও, ও ছোট বাচ্চা তাই, কিন্তু একই কাহিনী কিন্তু বড় বাচ্চা হয়ে গেলেও, বড় বাচ্চা মানে ওই বয়সে হয়ে গেলে, তখনও কিন্তু ওরকম ভাবতে হবে, ছোট বাচ্চার মতোই ভাবতে হবে। বুঝতে পারছো? তোমরাও একসময় যখন অনেক বড় হয়ে যাবা, তোমাদের আব্বা আম্মা যদি এরকম ইয়ে করে, তাহলে তোমরা তখন ওইভাবে নিজের বাচ্চাকে যেভাবে তুমি ইয়ে করবা, তোমার মা বাবাকে ওরকম ভাবে ইয়ে করতে হবে, নাকি? মনে থাকবে তো? আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে আর তো ওইদিকে দাগানো হয়ে গেছে, যেহেতু এখান থেকে আর নাই। ও, এখানে একটা ছবি এটা আসছিল, দেখো, এই সেফালোকর্ডাটা, যেটা সেফালোকর্ডাটা থেকে বেশ কয়েকটা কোশ্চেন আসছে। হ্যাঁ, সেফালোকর্ডাটা মনে আছে? সেফালোকর্ডাটা অর্থটা আসলে কি? সেফালোকর্ডাটা অর্থটা কি বলো তো, মনে আছে কিনা? মানে তো মাথা। মাথার পর্যন্ত নিয়ে বলতে পারে। হ্যাঁ, এই তো সুন্দর মনে আছে, একবারে মাথা থেকে লেজ পর্যন্ত থাকবে কর্ডাটা, তাই না? কর্ডেট থাকবে বা নটকট থাকবে। আর ইউরো মানে ইউরো কর্ডাটা, মানে লেজার হ্যাঁ হ্যাঁ, লেজ থেকে লেজে, শুধু লেজে দেখি, শুধু লেজে, হ্যাঁ, এই তো মনে আছে। তাহলে সেফালোকর্ডাটার এই ছবিটা, এই যে ছবি আছে না, এই ছবিটা আসছিল, দেখো, যশোর বোর্ড 21 সালে এই ছবিটা তুলে দিছে, যশোর বোর্ড 21 সালে এই ছবি তুলে দিছে। তারপরে হচ্ছে এই যে এই ছবিটা, যে এটা বৈশিষ্ট্য, হ্যাঁ, তারপর বৈশিষ্ট্য বলেছে, ছবিটা তুলে দিয়ে তারপর হচ্ছে উদ্দীপকের বৈশিষ্ট্য, উদ্দীপকের পর্বের বৈশিষ্ট্য লিখো। তারপরে আসছে দেখো যে চট্টগ্রাম বোর্ডে 22 সালে এই ছবিটা তুলে দিছে। ওটাই সে। ওই সেম ছবি দিছে, খালি কোনো বৈশিষ্ট্য না, সরাসরি ছবি দিছে, এই ছবিটাই তুলে দিছে। আচ্ছা, আর আগে তো বললাম ইউরোকোটা 3টা ক্লাস, ওটা দাগাইনি কারণ ওটা তো এখানে আরেকটা ছবি বাদ পড়ছে, যে দেখো, এই যে অ্যাসিডিয়াসিয়া আছে না ইউরোকোটাটার, এইটার যে বাম দিকের ছবিটা, এটা আসছিল, এই যে বাম দিকে দেখতে পাচ্ছ, এই ছবিটা, বাম দিকের ছবিটা, হ্যাঁ, ম্যান্টুলা, যেটা অ্যাসিডিয়া ম্যান্টুলা, এটা আসছিল ছবি দিয়ে যশোর বোর্ডে বলছিল যে এটার হলো বৈশিষ্ট্য লিখো, বুঝছো? যশোর বোর্ড 21 সালে আসছিল, মনে আছে? অ্যাসিডিয়াসিয়া নামকরণটা কেন হয়েছে? চাঁদমা জাতীয় উদ্যান। হ্যাঁ, এই যে মিথিলা তো আজকে তো ভালো ফর্মে আছে, মনে আছে? অ্যাসিডিয়াসিয়া মানে হলো চামড়ার ব্যাগ, তাই না? হ্যাঁ, মনে আছে। আচ্ছা, আর থ্যালিয়াসিয়ার নামটা মনে আছে কিনা বলো, কার মনে আছে? থ্যালিয়াসিয়ার নামকরণটা কেন হয়েছে মনে আছে? ইব্রাহিম মনে আছে? দেবতা জাতীয়। হ্যাঁ, এই তো ভালো তো। আজকে তো মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা থাকলে তো বিএমসি কনফার্ম হয়ে যেত, তো আজকে ভাগ্য ভালো ছিল না, ছিল না। এইজন্যই নাই স্যার। এজন্য নাই। আছে জন্য। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা দেবতার নাম, যে দেবতাটা কি করতে পারতো, হাত দিয়ে আলো বের করতে পারতো, তো এদের মাছগুলো এরকম তো বিদ্যুৎ বের করতে পারে, সেই জন্য এরকম নাম, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে তার মানে ছবিগুলো দেখো গুরুত্বপূর্ণ, তাহলে একটা ছবি দেখলা কিন্তু আশপাশের ছবিগুলো খেয়াল রাখতে হবে, তাই না? যেমন অ্যাসিডিয়াসের
এর ডান দিকে আরো যেগুলো ছবি আছে ওগুলো তাহলে খেয়াল করতে হবে, ওগুলোও তো দিতে পারে, তাই কি না? আচ্ছা, এরপরে দেখো এই যে মিকজিনি যেটা, এটা দিনাজপুর বোর্ড 22 সালে আসছিল বৈশিষ্ট্য, হ্যাকফিশ হিসেবে আসছিল বোর্ডটা, যে হ্যাকফিশ। এটা এসেছিল কত? দিনাজপুর বোর্ড 22 সাল। বলো দেখি মিথি, বলো হ্যাকফিশ এর বাংলা অর্থ কি? হ্যাকফিশ নাম কেন হয়েছে? মনে আছে? কুৎসিত মাছ। এই তো হয়েছে বিশ্রী মাছ, বিশ্রী বা কুৎসিত। হ্যাঁ, এই জন্য নাম হচ্ছে হ্যাক। হ্যাক মানে হলো বিশ্রী বা কুৎসিত। দিনাজপুর বোর্ড 22 সাল। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে যে ওই যে প্যাক্টোমাইজারটা, এটা তো মনে রাখবা সেফালোস পিডোমরফি, তাই না? এটা তো আগে বললাম। আচ্ছা, এবার দেখো যে এইখান থেকে ছবি আসছে হলো, সেটা হলো কন্ডিথিসের এই যে হাতুড়ি হাঙ্গর, এই ছবিটা ঢাকা বোর্ড 19 সালে ছবিটা দিয়ে কোশ্চেন আসছিল বৈশিষ্ট্য। এটা কত কত? ঢাকা বোর্ড 19, ঢাকা বোর্ড 19 সালে আসছে। এটা উদ্দীপক হিসেবে এসেছিল। হ্যাঁ, এটা উদ্দীপক হিসেবে আসছে। তার মানে আশপাশের ছবিগুলো একটু খেয়াল করতে হবে, তাই না? স্যার এত সুন্দর ছবি ওরা আঁকাতে পারে, আমাদের কলেজে এমন ছবি দেয় বোঝাই যায় না। বুঝলেন, আসলে নিয়ম তো ওরকমই। উদ্দীপকে নিয়ম হচ্ছে যে না স্যার, পরিষ্কার আঁকা তো দিবে না। কিছু বোঝা যায়, ও, একবারে সেটাও বোঝা যাচ্ছে না। একবারে বোঝা যায় ও, না। একবার বোঝা না গেলে তো সেটা আবার সমস্যা, একবারে বোঝা না গেলে আবার এই। আচ্ছা, তারপরে দেখো অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি থেকে, শুধু অ্যাক্টিনোপটেরিজি থেকে আসছিল দিনাজপুর বোর্ড 22 সালে। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ এভাবে আসছিল আর কি উদ্দীপকটা। আর ইলিশ মাছ, এটা ছবিতে ছিল যশোর বোর্ড 21 সালে, ছবি দিয়ে বলেছিল যে এটার বৈশিষ্ট্য লিখো। ইলিশ মাছ। ঠিক আছে, এই। আচ্ছা, এরপরে দেখো শুধু অ্যাম্ফিবিয়া থেকেও আবার কোশ্চেন আসছে, শুধু অ্যাম্ফিবিয়া থেকে। এটা আসছিল হচ্ছে অ্যাম্ফিবিয়া হলো দিনাজপুর 23, এটা আসছিল ট্যাডপল লার্ভা, এইভাবে ট্যাডপল লার্ভা উদ্ভিদ হিসেবে ছিল। 22 না 23? 23। ট্যাডপল লার্ভা থেকে। হ্যাঁ, যে এই ট্যাডপল লার্ভার যে পর্বের যেই শ্রেণী তার বৈশিষ্ট্য এগুলো আসছে। এরপরে দেখো রেপটিলিয়া থেকে আসছিল। রেপটিলিয়া থেকে আসছিল দিনাজপুর বোর্ড 23 সালে, তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড 23 সালে। রেপটিলিয়া থেকে আসছিল শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, এভাবে উদ্দীপক আসছিল। দিনাজপুর বোর্ড 23। হ্যাঁ, দিনাজপুর বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী এভাবে আসছিল। এরপরে দেখো এভিস থেকে আসছিল হচ্ছে যে কুমিল্লা বোর্ড 23, ঢাকা বোর্ড 23, উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী এভাবে আসছিল। তো এছাড়াও কুমিল্লা বোর্ড 21 সালে আসছে, মানে 21 আর 23 বরাবর, 21 আর 23 বরাবর আসছে। আমার বলেন এমএসটা। এই এভিস হচ্ছে ঢাকা বোর্ড 23, তারপর হচ্ছে দিনাজপুর বোর্ড 22, কুমিল্লা বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23, তারপর হলো কুমিল্লা বোর্ড 21। এটা ছিল উষ্ণ রক্ত। হ্যাঁ, উষ্ণ রক্ত বিশিষ্ট। এরপরে দেখো ম্যামালিয়া থেকে আসছিল হচ্ছে তোমার গরম রক্ত। স্যার উষ্ণ আর গরম একই, হ্যাঁ, কিন্তু উদ্দীপকটা ওটা গরম, ওটা ইয়ে, এইভাবে আছে। উষ্ণ বললেও একই হতো। তবে এখানে ছবিগুলো অবশ্যই মনে রাখতে হবে, ছবিগুলো দিয়ে দিতে পারে, তাই না? এই আর কি।
এখানে একটা দাগানো আছে, সেটা হলো যে এইখান থেকে একটা মেডিকেল অ্যাডমিশনে আসছিল, সেটা হলো নিচের কোনটি মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী, মেডিকেল না ডেন্টাল, বিডিএস 19 সালে আসছিল। স্যার কোনটা কি যে মানুষ ওই মার্সু এই যে তোমার হচ্ছে যে মেটাথেরিয়া। হ্যাঁ স্যার এই যে 2 নম্বরে স্যার এই মেটাথেরিয়া যেটা, যে তিনটা চিত্র যে দেওয়া আছে এর মধ্যে অপশন ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ এর মধ্যে option ছিল। সমস্যা 19 আচ্ছা, পরীক্ষা তো পরে নেবো, আগামী দিন তাহলে দ্বিতীয় অধ্যায় শুরু হবে। হ্যাঁ, আগামী দ্বিতীয় অধ্যায় শুরু হবে, তোমাদের পরীক্ষা শেষ হবে, তারপর থেকে পরীক্ষাগুলো হবে। এর মধ্যে আমরা হচ্ছে যে আগাতে থাকি, তারপর তোমরা হলো পরীক্ষা দেবা, ঠিক আছে? তাই না? তারপরে পরীক্ষা দিবা।